বলরামের বিশেষত্ব ও জীবনের গুরুত্বপূর্ণ দিক। শক্তির অবতার। বলরামকে অনন্ত শেষের অবতার বলা হয়। তিনি শ্রীকৃষ্ণের পূর্বজ ও সর্বদা শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত। তিনি শক্তির প্রতীক। তিনি পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠার কাজে কৃষ্ণকে সহায়তা করেন। বলরামের হাতে থাকে একটি গদা, যা শক্তি ও শাসনের প্রতীক। তার গদা অন্যায়, অত্যাচার ও অধর্মের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। মহাভারতের যুদ্ধে তিনি নিরপেক্ষ ছিলেন। বলরাম পাণ্ডব বা কৌরব কোনো পক্ষে যোগ দেননি, কারণ তিনি সকলের প্রতি ন্যায় বিচার চেয়েছিলেন। বলরাম হল কৃষির প্রতীক। বলরামকে কৃষকদের দেবতা মনে করা হয়। তিনি হাল বা লাঙল ধারণকারী, যা কৃষি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গ্রামীণ সংস্কৃতিতে তাকে ধান্যদাতা বলেও মানা হয়। ধৈর্য ও সংযমের আদর্শ রেখেছিলেন বলরাম। বলরাম নিজের ইচ্ছা ও রাগ নিয়ন্ত্রণে রাখতে জানতেন। তিনি ধৈর্য ও সংযমের প্রতীক। একজন যোদ্ধা হওয়া সত্ত্বেও তিনি অনেক সময় সহিংসতা থেকে নিজেকে দূরে রেখেছেন। বলরামের শিক্ষা ও জীবন দর্শন। ধর্মের পথে শক্তির ব্যবহারই সত্যিকারের বীরত্ব। বলরাম শেখান শক্তি থাকলেই নয়, তাকে নিয়ন্ত্রণ করাটাই মহত্ব। যে নিজের ইচ্ছাকে সংযত করতে পারে সেই সত্যিকারের বলবান। ভ্রাতৃত্ব, ন্যায় ও শালীনতাই জীবনের আসল অলংকার। বলরাম বলেছিলেন, সত্যকে রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। বলরাম কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা, গদাধার, শক্তির দেবতা। তিনি ছিলেন সে বিরল ব্যতিক্রম যিনি মহাভারতের মতো মহাযুদ্ধে যোগ দিলেন না। কেন? যেখানে কুরুক্ষেত্রের রণাঙ্গনে সারা পৃথিবীর রাজারা জড়ো হয়েছিল, যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল, সে সময় বলরাম ছিলেন নীরব, নিরপেক্ষ। তার এই নিরপেক্ষতাই তাকে করে তোলে আরও মহান। বলরাম জানতেন এই যুদ্ধ পাণ্ডব ও কৌরব উভয়ের মধ্যেই রক্ত সম্পর্কিত। তিনি ছিলেন দুর্যোধনের গদা শিক্ষক, আবার পাণ্ডবদেরও আত্মীয়। এমন অবস্থায় পক্ষ নেওয়া মানে এক পক্ষকেই কষ্ট দেওয়া, অন্য পক্ষকে অন্যায়ভাবে সাহায্য করা। তাই তিনি ঘোষণা করেছিলেন, আমি এই যুদ্ধে কোনো পক্ষ নেব না, আমি নিরপেক্ষ থাকব। বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন। তার এই সিদ্ধান্ত আমাদের শেখায়, শক্তি থাকা সত্ত্বেও যদি তা নিয়ন্ত্রণ করা যায় তবেই তা মহত্ব। সব যুদ্ধ অস্ত্রে লড়া হয় না, কিছু যুদ্ধ বিবেক দিয়েও লড়া যায়। বলরাম আমাদের শিক্ষা দেন, যখন দুই পক্ষেই সম্পর্ক, যখন দুই পক্ষেই ভালো মন্দ মিশ্রিত, তখন শান্ত থাকা, নিরপেক্ষ থাকা, সেটাই সত্যিকারের সাহস। আজকের জীবনে আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে পড়ি যেখানে দুই পক্ষই আমাদের কাছের মানুষ। সেখানে বলরামের মতো স্থিরতা, সহনশীলতা এবং নিরপেক্ষতা আমাদের জীবনের সত্য পথ দেখায়। বলরাম ছিলেন শুধু একজন শক্তিশালী যোদ্ধা নন, তিনি ছিলেন ন্যায়ের প্রতীক, বিবেকের প্রতীক। বলরাম যুদ্ধ না করলেও তিনি আমাদের শিখিয়ে গেলেন কীভাবে শক্তিকে সংযত রাখতে হয়, কীভাবে আত্মিক উচ্চতায় পৌঁছতে হয় এবং কীভাবে বিবেককে অনুসরণ করে সত্যিকারের ধর্ম রক্ষা করা যায়।